হিন্দু শাস্ত্র মতে শ্রী বিষ্ণু ভগবান রামেশ্বরমে স্নান সেরে বদ্রীনাথে ধ্যান করে পুরীতে খাবার খেয়ে দ্বারকায় বিশ্রাম করেন। এই চারটি তীর্থস্থানকে প্রায়শই সম্মিলিতভাবে চারধাম বলেও অভিহিত করা হয়। চার ধামের একটি ধাম আজ আপনাদের সামনে নিয়ে এলাম। আমরা এখন অলকানন্দা নদীর তীরে চামোলি জেলায় গাড়োয়াল পাহাড়ি অঞ্চলে অবস্থিত বদ্রীনাথ মন্দিরে। মন্দিরের বেশ কিছু ইতিহাস শেয়ার করলাম ডেসক্রিপশন বক্সে। আমাদের সাথে আপনারাও দর্শন করে নিন শ্রী শ্রী বদ্রীনারায়ণের। বদ্রীনাথের মন্দির দর্শন করে হাতে সময় থাকলে মানা গ্রামেও ঘুরে আসতে পারেন। মাত্র 3 কিলোমিটার। মানা গ্রাম উত্তরাখণ্ডের সীমান্তবর্তী শেষ গ্রাম। এখানে জ্ঞানের দেবীর নামানুসারে সরস্বতী নদী, যাকে আমরা গুপ্তগামিনী নদী বলেও চিনি, সেই রহস্যময়ী নদী দৃশ্যমান। পৌরাণিক কাহিনী অনুসারে যখন ঋষি ব্যাসদেব ভগবান গণেশকে মহাভারত মহাকাব্য বর্ণনা করছিলেন, তখন নদীর গর্জন স্রোত ভগবান গণেশের বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি অনুরোধ করেছিলেন শব্দ কমানোর জন্য, কিন্তু তার অনুরোধ না মানার কারণে অভিশাপে সরস্বতী নদী অদৃশ্য হয়ে যায়। শুধুমাত্র প্রয়াগরাজের সঙ্গমে এই নদীর উপস্থিতি রহস্যময়ভাবে আবার বোঝা যায়। আজ এখানেই টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কেদারনাথের পথে।